Hi everyone, I'm Mohammad Jubaidul Hakrim and I'm back again with another episode of Corp Aid. This episode is going to be different. কারণ এতদিন আমরা কথাবার্তা বলেছি people who are freshers or those of you who are going to join the corporate world in 5-7 months, meaning যারা 4th year-এ আছেন অথবা যারা কিছুদিন পরে স্টার্ট করবেন তাদের প্রিপারেশন কেমন হওয়া দরকার। But in this episode we are going to talk about people who have been working for at least 1 or 2 years or who have just recently started working in a corporate world. Why this is important? Because a lot of times what I have seen in my career, আমরা যারা কাজ করি তারা অনেক সময় দেখা যায় হচ্ছে গিয়ে দ্যাট এক্সট্রা বিট আমাদের মিসিং হয়ে যায়। মিনিং আমরা দেখা যায় একই পজিশনে দীর্ঘদিন কাজ করছি, আমাদের হয়তো প্রোগ্রেশন হচ্ছে না, আমরা হয়তো নেক্সট লেভেলে যেতে পারছি না, বা উই আর অফেন কনফিউজড যে আসলে কি করলে আমি আমার নেক্সট ইনক্রিমেন্টটা পাবো বা আমার নেক্সট প্রমোশনটা পাবো অর আমার নেক্সট রোল চেঞ্জটা করতে পারবো। So in this episode we are going to give you a few very important tips by following which you can reach to your next level. The first one, take ownership of your work. Often at times what I have seen, দেখা যায় আমাদের কাছে কোনো একটা কাজ আসলে আমরা চিন্তা করি হচ্ছে গিয়ে যে এই কাজটা কি আমার না অন্য ডিপার্টমেন্টের, এই কাজের আমার কাট অফ টাইমের আগে এসছে না পরে এসছে, বা আমি আমার হাতে যে যতগুলো কাজ আছে এই কাজগুলো শেষ করার পর কখন আমি কাজটা করব, ওয়েদার এই কাজটা আসলে কি খুব ইম্পর্টেন্ট বা এই কাজটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট, এটার প্রায়োরিটি কতটুকু সেটাকে মেজার না করে। You have to always make prioritization of the task that you have in your hand. Otherwise দেখা যাবে হচ্ছে গিয়ে আপনি আপনার রেগুলার যে কাজগুলো আপনার ডেস্কে থাকে যদি সেগুলোই চুপচাপ মুখ বুজে করে যান তাহলে you will not be able to get to the next step. আপনার কাছে যদি কোনো কাজ আসে try to always end to end completion এর জন্য, meaning do not just tail the work saying যে এটা তো আসলে আমার কাজ না, এটা তো আসলে অন্য ডিপার্টমেন্টের কাজ. You might as well liaise the other department and ensure the work is done end to end. Or you can also coordinate and help the person who is seeking your help to have the whole job done. This will get you shortlisted among all the departments and also this will get you identified in your line manager's eye. So always make sure that you're taking ownership of any work that is given to you or any help that is being asked to you. And number 2, make prioritization of your work. আপনার হাতে যে কাজটা আছে দেখা যেতে পারে যে এর থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কাজ হয়তো আপনার কাছে চলে আসছে, হেন্স আপনার তখন প্রয়োজন হবে যে কাজটা চলে আসছে হাতে এটাকে আগে শেষ করে তারপর আপনার কাজটা মুভ ইন করা and organize your time efficiently. The next tip is always give feedback in your team meetings. অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের টিম মিটিংয়ে চুপচাপ বসে সবাই কি বলছে শুনি, আমাদের মধ্যে একটা জড়তা কাজ করে যে আমি যেটা বলবো ওইটা কি ঠিক হবে না ভুল হবে, কেউ কি আমার ফিডব্যাকটা শুনে হেসে দিবে বা আমার ফিডব্যাকটা আমার লাইন ম্যানেজার কেমনভাবে নিবে। এই জড়তার কাজ করার জন্য অনেক সময় দেখা যায় যে আমরা চুপচাপ বসে আমাদের মিটিংয়ে শুধু কথা শুনি। অন দি আদার হ্যান্ড যখন কেউ একটা ভ্যালুয়েবল ফিডব্যাক দেয় তখন আমরা ভাবি ওহ এটা তো আমার মাথায়ও ছিল, why didn't I say it? Guys, it's very important আপনি যখন একটা টিম মিটিংয়ে আছেন তখন আপনার আইডিয়াস শেয়ার করা। There is no right and wrong here. You just have to ensure that you are making a relative comment. যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে এটার সাথে রিলেট করে আপনি আপনার ফিডব্যাকটা দিচ্ছেন। When you continuously give feedbacks, this enhances your maturity and also এই ফিডব্যাক শেয়ারিং এর মাধ্যমে আপনার লাইন ম্যানেজার will be able to guide you better. হয়তো আপনাকে নতুন একটা আইডিয়া দিবে যেটার মাধ্যমে দেখা যাবে নেক্সট টিম মিটিংয়ে আপনি আরো দারুণ কোনো একটা আইডিয়া দিতে পারছেন। So never stop yourself in the team meetings from sharing your feedback and your ideas. The last tip for people who are working for 1 or 2 years is always be updated with current affairs of the industry that you're working in. Daily newspaper পড়াটা বাধ্যতামূলক। কেননা আপনি যদি ডেইলি নিউজ পেপার পড়েন আপনি আপনার ইন্ডাস্ট্রির যে গ্রোথ হচ্ছে বা যে ইস্যুজ আছে বা যে রেগুলেটরি ডিরেক্টিভস আছে এগুলো সম্বন্ধে আরো বেশি বেশি করে জানতে পারবেন। অ্যান্ড when you will be talking about these changes among your peers, your line managers or even
executives who are seniors to your line manager, they will identify you as a matured executive. এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গিয়ে যে যখনই লিডারশিপ রোলের জন্য কোনো অপরচুনিটি তৈরি হয় তখন কিন্তু সিনিয়র্সরা সবসময় খোঁজেন সামওয়ান হু হ্যাজ অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য আউটসাইড ওয়ার্ল্ড। সো আপনাকে শুধুমাত্র আপনার নিজের কাজের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। When you are regularly updated with the current affairs, you will always be able to give very constructive feedback about the work that you are doing. So guys, be updated with current affairs of the industry that you're working in.